হ্যাঁ, এই ম্যাথটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আসছিল। এখানে বলা হয়েছে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। তো এখানে যেহেতু সময় চাইছে, সেহেতু সময় মানে তো আমরা জানি এই সূত্রটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, তাছাড়া এই ধরনের মুনাফার অঙ্ক করা যাবে না। যে আই সমান সমান পিএনআর। আচ্ছা, এখানে আমার চাইছে কি এন এর মান, এন মানে তো সময়। তো যদি আমরা এখানে বুঝাই দিই, কারণ এইগুলো হচ্ছে আমাদের এমসিকিউর ম্যাথ, এইগুলো হচ্ছে অত সময় নিয়ে করা যাবে না। তো পি সমান সমান হচ্ছে আমাদের বর্তমান মূল্য, পরে এন সমান সমান হচ্ছে সময়, যেটা আমার কাছে দেওয়া নাই। এন সমান সমান সময়, আর সমান সমান মুনাফার হার, মুনাফার হার, এবং আই সমান সমান হচ্ছে আমাদের সরল মুনাফা। ওকে, তখন শুরু করে দিই। আমার যেহেতু এন্ডে দরকার, এন্ডের এদিকে এন্ডে পড়লাম, আনার পরে কী হলো, আইটাও উপরে চলে যাবে, আই বাই পিআর। আচ্ছা, বা এন সমান সমান আই এর মান জানি আমরা কি পাইছি, আই মানে কি বলছিলাম আমরা, সরল মুনাফা। এখানে মুনাফা কত পাইছি আমরা, 4,800। পি এর মান আমরা কত পাইছি, বর্তমান মূল্য কত, 10,000 গুণ আর মানে হচ্ছে 12%, 12 100 দিয়ে ভাগ করলে কত হবে, 0.12। ওকে, তাহলে এই দুইটা শূন্য কাটা, এই দুইটা শূন্য কাটা, তাহলে কী হলো 48, নিচে হচ্ছে 100 গুণ 0.12। আচ্ছা, তাহলে এখন দেখা যাচ্ছে যে আমরা যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, সেহেতু আমরা কি দেখতে পাচ্ছি, হ্যাঁ, তো এখানে 0.12 যদি আমরা 100 তে গুণ করি, তাহলে যদি 2.2 করে পিছনে চলে যাবে, তার মানে কত পেলাম আমরা, 12 পাইলাম। কিন্তু একটা পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম 100 দিয়ে গুণ করলে। উপরে হলো 48, 12কে 12, 4 12 48। তারপর কত বছর পরে আমরা 4800 টাকা পাবো, 4 বছর পর, শেষ।